প্রস্তাবিত বাজেট শোষণের সাজানো হাতিয়ার, বললেন মঈন খান। বাজেটে জনগণের জন্য কিছু নেই, বললেন ফখরুল। কারো প্রেসক্রিপশনে বাজেট প্রণয়ন করা হয়নি, বললেন কাদের। বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল। এবং সর্বশেষ জানাবো, লাশ না মিললে এমপি আনার হত্যার বিচার সম্ভব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রস্তাবিত বাজেট শোষণের সাজানো হাতিয়ার, বললেন মঈন খান। বাজেট প্রতিক্রিয়ায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এদেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। মঈন খান বলেন, প্রস্তাবিত বাজেটে সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরো একটি করুণ ও হৃদয় বিতরক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়। তিনি বলেন, একটি মৌলিক বিষয় হচ্ছে আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারের ক্ষমতা দখল করে আছে। কাজেই এদেশে 18 কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণের জনপ্রতিনিধিত্ববিহীন এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই এবং এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এক কথা বলতে গেলে এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এদেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। তিনি আরো বলেন, এই কল্পনার ফানুস একদিকে দেশের বর্তমান ধ্বংসপ্রাপ্ত দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান সমূহ নিয়ে এবং অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে এক নিষ্ঠুর খেলা মাত্র। ফলশ্রুতিতে দেশের ভবিষ্যৎ চিন্তা এই বাজেট দেওয়া না দেওয়া কোনো রকম সম্পর্ক তো নেই, বরঞ্চ এই অলিগার্কিক রাষ্ট্র ব্যবস্থা সরকার নির্বাচন নাটকের পরে আগামী বছরের এই বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরো একটি করুণ ও হৃদয় বিতরক প্রতারণার কথা মনে করিয়ে দেয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়। এবারের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বাজেটে জনগণের জন্য কিছু নেই, বললেন ফখরুল। 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে বাংলাদেশ বিরোধী বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই বাজেটে জনগণের জন্য কিছু নেই, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, সাধারণ মানুষের উপর চাপ পড়বে। বিএনপি মহাসচিব আরো বলেন, বাজেটের সঙ্গে আবারও সবকিছু দাম বাড়বে, মানুষ আর পারছে না, নতুন করে কর্মসংস্থানের সুযোগও নেই। এই সময় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্য সরকার এ বাজেট দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকাল 3টায় বাজেট পেশ করা শুরু করেন তিনি। এর আগে দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো এ বাজেট দিয়েছেন। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগানে তিনি এই বাজেট উত্থাপন করেন। কারো প্রেসক্রিপশনে বাজেট প্রণয়ন করা হয়নি, বললেন কাদের। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে সংকটের সময়ে বাস্তবসম্মত গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময় গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইস্তেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ফোকাসটা থাকবে। বাস্তবসম্মত হয়েছে এই বাজেট। বাজেট প্রণয়নে আইএমএফের প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনার সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয় শনিবার নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন। বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল। নতুন 2024-25 অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠন। বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেন। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মোন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে প্রস্তাবিত বাজেটকে গণমুখী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করে কৃষক লীগ। এতে সংগঠনটির সভাপতি সমিত চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আনন্দ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতৃত্ব দেন সংগঠনটির দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ.এম. রেজাউল করিম রেজা। লাশ না মিললে এমপি আনার হত্যার বিচার সম্ভব।
ঝিনাইদহ ৪ আসনে সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে হত্যার শিকার হয়েছেন, এটা মোটামুটি নিশ্চিত করেছে দুই দেশের পুলিশ। যদিও তার মরদেহ এখনো পাওয়া যায়নি, তবে হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে ও কারা ঘটিয়েছে সেই রহস্যভেদের তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমে। এখনো লাশের খোঁজে কাজ করে যাচ্ছে কলকাতা সিআইডি ও ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। লাশ পাওয়া না গেলে কিছু আইনি জটিলতার সংখ্যাও তৈরি হয়েছে। লাশ না মিললে বা কোনো দায়িত্বশীল সংস্থা আনারের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলে জাতীয় সংসদে তার আসনটি শূন্য ঘোষণা করা যাচ্ছে না বলে আগেই জানিয়েছে স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মরদেহ বা এর অংশবিশেষ না মিললে বিচার হওয়া নিয়েও দেখা দিয়েছে নানান শঙ্কা, তবে আইনজীবীরা বলছেন লাশের খোঁজ ছাড়াই হত্যাকাণ্ডের অভিযোগে বিচার করা সম্ভব। এমন বিচারের নজিরও রয়েছে, তবে সেক্ষেত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে হবে। গত 12 মে চিকিৎসার কথা বলে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গা দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মঞ্চলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন তিনি। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ আনোয়ারুল আজিম। এর 5 দিন পরে 18 মে বরাহনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন গোপাল বিশ্বাস, কিন্তু আর খোঁজ মেলেনি টানা 3 বার এই সংসদ সদস্যের। 22 মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পাশে নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের BU 56 নম্বর ফ্ল্যাটে আনারকে খুন করা হয়েছে। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ, তবে মর্তের সন্ধান মেলেনি সেখানে। ওই হত্যাকাণ্ডকে ঘিরে ভারত ও বাংলাদেশে পৃথক মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন। এরপর নিয়ম অনুসারে তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শেষে ইতিমধ্যে আদালতের কাছে জবানবন্দিও দিতে শুরু করেছে আসামিরা। এদিকে যে ভবন আনোয়ারুল আজিম খুন হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে, সেই ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে কলকাতা পুলিশ। এটা আনারের শরীরের অংশ কিনা তার ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হবে। এর জন্য স্যাম্পল দিতে কলকাতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতাইন ফেরদৌস ড্রয়িং। তবে এই মাংসপিণ্ড আনারের দেহাংশে প্রমাণিত না হলে হত্যাকাণ্ডের বিচার থেমে থাকবে না, তা নিয়ে দেখা দিয়েছে অস্পষ্টতা। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী AK ফজলুল হক খান ফরিদ বলেন, হত্যাকাণ্ডটির বিচারের ক্ষেত্রে এই ডিএনএ রিপোর্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের কথা আইনে বলা আছে। নয়তো মৃতদেহটি পাওয়া যায়নি তা আদালতের সামনে অবশ্যই প্রমাণ করতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বলেন, হত্যা মামলার বিচারের ক্ষেত্রে মরদেহটি খুঁজে পাওয়ার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে মরদেহ পাওয়া যায়নি, সেখানে ওই ব্যক্তির মৃত্যু দাবিটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে। মরদেহের অংশবিশেষ ডিএনএ বা যেসব অস্ত্রের আঘাতে করে মেরে ফেলা হয়েছে সেগুলো সামনে এনে প্রমাণ করা যেতে পারে। তিনি আরো বলেন, এই হত্যার ঘটনায় এক টুকরো মাংসপিণ্ড উদ্ধারের দাবি করা হয়েছে। সেক্ষেত্রে তার মেয়ের সঙ্গে ডিএনএ মিলে যায় কিনা তা বের করতে হবে। এরপরও মরদেহ না পেলে সেটিও আদালতের সামনে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে, কেননা মৃত দাবি করা সত্ত্বেও সেই ব্যক্তি কয়েক বছর পর ফিরে আসারও ঘটনা রয়েছে বাংলাদেশে। তাই কাউকে মৃত দাবি করলে সেটি আদালতে আগে প্রমাণ করতে হবে। মরদেহ না পাওয়া গেলে বিচার করার বিষয়ে 1981 সালে ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা রায় হয়েছে। রামানাথ এবং অন্যান্য বনাম হিমাচল প্রদেশ শিরোনামে মামলা রায়ের 28 নম্বর প্যারায় বলা হয়েছে, যদি মরদেহ না পাওয়া যায় তাহলে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলো এমন হতে হবে যে সব ধরনের সম্ভাব্যতা যাচাই করেই ধরে নেওয়া যাচ্ছে লোকটি মৃত। ভারতীয় ওই মামলায় নজিরের আলোকে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব বলেও মনে করছেন ব্যারিস্টার তাপস কান্তি বল। তিনি আরো বলেন, যেহেতু আমাদের বিচার ব্যবস্থায় ভারতীয় মামলার নজিরগুলো আমলে নেওয়া হয়, সেহেতু এই মামলায় নজির গ্রহণ করে হত্যাকাণ্ডটি বিচার করা সম্ভব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।